ফসল উৎপাদনের একটি পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক পদ্ধতি জৈব কৃষি। দেশের জাতীয় চাহিদায় জৈব খাদ্য বা অর্গানিক ফুডের কদর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জৈব সার প্রয়োগের মাধ্যমে কৃষক তার উৎপাদন খরচ 25 থেকে 30% কমিয়ে আনতে পারে। তাই আমাদের দেশের অনেক কৃষক এবং নীতি নির্ধারকগণ জৈব কৃষি চর্চায় আগ্রহী। বাংলাদেশের মাটি ও জলবায়ু উপযোগী উচ্চ পুষ্টি এবং অণুজীব সমৃদ্ধ বায়োলজিক্যালি অ্যাক্টিভ অর্গানিক ফার্টিলাইজার বায়োফার সার জৈব কৃষি চর্চায় নতুন সংযোজন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বায়োফার সার উদ্ভাবন করেছেন। এ সার উৎপাদনে 18 ধরনের কাঁচামাল প্রয়োজন হয়, যেমন গোবর, মুরগির বিষ্ঠা, খৈল, কুড়া, ছাই, মাছের অবশিষ্টাংশ, হাড়ের গুঁড়া, দই, চিটাগুড়, ডিম, কৃষি জমির মাটি এবং বিশেষ অনুপুষ্টি উপকরণ যেমন চুন, তুতে, মেকসালফ, বরিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট, জিঙ্ক সালফেট এবং ম্যাঙ্গানিজ সালফেট। এর প্রতিটি উপকরণই কিন্তু আপনাদের সহজলভ্য। কারণটা হলো যে এর বেশিরভাগই কিন্তু আমাদের গৃহস্থ বাড়িতে পাওয়া যায়, আর যে সমস্ত উপকরণগুলো পাওয়া যায় না সেগুলো বাজার থেকে যে কোনো কৃষি উপকরণ বিক্রি করে দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে সালফার বাজারে এখন ব্যান্ড, তাহলে সালফারের বিকল্প কি হতে পারে? 1 টন উৎপাদন করার জন্য 1টা কি 2টা ডিম দিলেই যথেষ্ট সালফারের উপকরণ পেয়ে যাবে। ক্যারাম বোর্ডের জন্য যে বরিক পাওয়া যায় সেটাই কিন্তু সবচেয়ে ভালো। আমাদের এটার জন্য লাগবে আধা কেজি দই। মূল সার বায়োফার তৈরি করার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। চিটাগুড় এবং দই এবং বিভিন্ন অনুপুষ্টি যেমন বরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট, কপার সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট যে উপকরণগুলো আছে, তার সাথে চুন, তুতে, এগুলো সবগুলো একত্রে গুলিয়ে রাখতে হবে 3 থেকে 4 দিন। এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা মূল সারটা তৈরি করব, এই তরলটা আমরা ওই মূল সারের উপরে ছিটিয়ে দেব। মূল সার তৈরি করার জন্য বেশি পরিমাণ লাগে গোবর সার, প্রায় 500 কেজি 1 টন উৎপাদন করতে। কুড়া লাগে প্রায় 100 কেজি, মুরগির বিষ্ঠা লাগে প্রায় 300 কেজি, খৈল প্রায় 40 থেকে 50 কেজি, হাড়ের গুঁড়া 10 কেজি এবং ছাই। কৃষি জমির কিছু মাটি লাগবে। কৃষি জমির মাটি এই জন্যই লাগবে যে মাটিতে আমরা প্রয়োগ করব সেই মাটির যে অণুজীবটা আছে সেই অণুজীবটা আমরা সেখানে দিয়ে দিতে চাই। এইভাবে ঠিক 1000 কেজির পরিমাণ একত্রিত করতে হবে। বায়োফার তৈরি করার জন্য আমরা স্তর ভিত্তিক উপকরণগুলো সাজাবো। প্রথম স্তরে আমাদের থাকবে হলো গোবর, দ্বিতীয় স্তরে থাকবে হলো মুরগির বিষ্ঠা, তৃতীয় স্তরে হাড়ের গুঁড়া, চতুর্থ স্তরে খৈল এবং পঞ্চম স্তরে ছাই। এবং সাথে সাথে মাছের যে আমরা বলতেছিলাম মাছের অবশিষ্টাংশ কিন্তু এই স্তরে দিয়ে দিতে হবে। এই স্তরটা কমপ্লিট হওয়ার পর কৃষি জমির যে মাটি নিয়ে এসে দিয়ে দিতে হবে। এই মাটিতে লক্ষ লক্ষ অণুজীব আছে, এই অণুজীবগুলো আমরা বাড়াবো। এখানে দেওয়ার উদ্দেশ্য হলো বাড়বে, এটার ভিতরে কিন্তু অণুজীব আছে, এটা ভেঙে এইভাবে দিয়ে দিব। 2-3 দিন আগে যে লিকুইডটা তৈরি করলাম প্রতি স্তরে আমাদের দিয়ে দিতে হবে। নাইট্রোজেন সার দিলে পরে গাছ সবুজ হয়ে যায় না, পুরাটাও কিন্তু এই কাজটাই করে। হ্যাঁ, এগুলো সব মাটি দেন, আপনারা ঘুরে ঘুরে মাটিগুলো দেন। প্রতিটি স্তরে সবসময় চেষ্টা করব সবুজ উপকরণ দেওয়া, বিশেষ করে তুপা পানা। এখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে। সবজির যে অবশিষ্টাংশ সেটাও কিন্তু আমরা এখানে প্রয়োগ করে এই পুষ্টিমূল্য কিন্তু বাড়াতে পারি। এটা কি ছাই, ফসফেট সার দেন, এটা দিয়ে দেন। আরেকজন বালতি দিয়ে পানি দেন।
বাকি যে গোবরটা আছে দিয়ে দেন। তাহলে আমরা এখন একটু ছড়াই দেই। এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। হাড়ের গুঁড়োটা ওটার উপর দিয়ে এমন দিয়ে দেন যে একটা ঢাইকা যায় যাতে। আমরা এইভাবে 3টে কি 4টে স্তরে আমাদের যে যতগুলো উপকরণ আছে আমরা সাজানোর পর আবার আমরা সেখানে সর্বশেষ যে লিকুইডটা থাকবে সেটা দিয়ে দিব। স্তরটা সম্পন্ন হওয়ার পর আমরা কুদাল দিয়ে অথবা বেলচা দিয়ে সেই যে উপকরণগুলোকে উলটপালট করে দেব। নর্মাল পানি একটু দিতে হবে, নর্মাল পানি। আমাদের যে জৈব সার যেটা উৎপাদন করলাম সেটা যে 1 টন হয়েছে সেটা কিভাবে বুঝবো? 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতার একটা স্তূপ, অবশ্যই 483 কেজির মতো জৈব সার উৎপাদন হয়। যদি হয় এরকম 2টা স্তর, যদি 2টাকে 2.5টা স্তর করেন তাহলে 1 টন পরিমাণ উৎপাদন হয়ে যাবে। এমনভাবে স্তূপটা করব যাতে করে ইলিশ মাছের পেটের মতো হয় স্তরটা। পানি যদি বেশি দেন আপনারা তাহলে হবে কি, দেখবেন বিকালে এসে দেখবেন রস ধুয়ে চলে যেতেছে। তার মানে আপনার যে কাজটা যেটা করলেন এটা হইল না। আবার কম দিলে দেখবেন যে শুকায় গেছে খুব দ্রুত, কম্পোস্ট হবে না। ছেড়ে দেবেন ছুটে গেছে। আর যদি একটা টাইট হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয় নাই। 3 দিন পরেই এসে দেখবেন যে গরম ধোঁয়া উঠতেছে, তার মানে খাবার ভাঙা শুরু হয়েছে। এবং খাবার যখন ভাঙা শুরু হবে আস্তে আস্তে ম্যাচুরিটি দেবে, অণুজীব বাড়বে এবং তাপমাত্রা একসাথে যখন জমা হবে তাপ বাড়তে থাকবে। একটা পর্যায়ে 60 ডিগ্রি 70 ডিগ্রি তাপমাত্রা উঠে যায়, ওইটা যাতে তখন সরাই দিতে হবে। সাথে সাথে সরাই দিলে পরে তাপটা গেল গা, আধা ঘন্টা রেখে দিয়ে আবার হিপ করে রেখে দেবে। এরপরে আবার 2 দিন পরে করতে হবে। এইভাবে 2 দিন করতে হবে, কমপক্ষে 5 থেকে 6 বার। 18 থেকে 22 দিন পর্যন্ত আপনি দেখবেন যে তাপ একটা মোটামুটি একই লেভেল আছে। এরপরে আস্তে আস্তে তাপ কমা শুরু হয়েছে, হয়ে দেখবে যে 45 থেকে 50 দিনের ভিতরে স্বাভাবিক তাপমাত্রার মতো হয়ে গেছে, আর কোনো গন্ধও নেই। তার মানে আমার কম্পোস্ট যেটা আমরা করলাম সারটা বাউফার কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। পলিথিনটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? পলিথিনের মধ্যে মাইক্রো পার্টিকেল আছে এক, আর পলিথিন তো ওই দেখে অক্সিজেন আসতে দেয় না। আমার এখানে কিন্তু অক্সিজেন লাগবে। কোনো গৃহস্থের যদি 4টি গরু থাকে এবং কিছু যদি হাঁস মুরগি থাকে বাড়িতে, তার যে অবশিষ্টাংশ গোবর হয় কিংবা এই মুরগির বিষটা হয় সেগুলো থেকে জৈব সার উৎপাদন করি, তাহলে আমরা হিসাব করে দেখেছি 1 হেক্টর জমি চাষের জন্য কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োজন হবে না। বাউফারটি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ। অ্যাকশন-এইড বাংলাদেশের সহযোগিতায় আমরা সাতক্ষীরা এই অঞ্চলে এসে এখানকার নারীদের মধ্যে আমরা সেটা গ্রুপ ভিত্তিক শিখিয়ে দিয়েছি, এতে করে যাতে পরবর্তী পর্যায়ে তারা তাদের যে কমিউনিটি আছে কমিউনিটিতে ছড়া দিতে পারে এবং আগামী দিনে এই অঞ্চলের খাদ্য এবং পুষ্টি নির্ভরতা সচল রাখতে পারে।